নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস টক বাংলা। তো আজকের বিষয় হচ্ছে যে ভারতের টি-20 স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য। মানে এই স্কোয়াডটা কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি করছে, আবার অনেকের খুব ভালোও লাগছে, যেখানে একজন প্লেয়ারকে বসিয়ে দেওয়া হয়েছে আর একজন প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে। মানে চর্চিত বিষয় যাকে নিয়ে চর্চা হচ্ছে। মানে একটা বিষয় কিন্তু চর্চা হচ্ছে না, সেটা হচ্ছে যে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মাকে বসিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কিন্তু কথা বলছেন। গিলের ব্যাপারটাই কিন্তু পুরো ফোকাসে চলে এসেছে। তো এটা নিয়ে কারণ গিল আমাদের ওডিআই টিমের ক্যাপ্টেন, টেস্ট টিমের ক্যাপ্টেন, টি-20 স্কোয়াডেরও ভাইস ক্যাপ্টেন ছিল এতদিন। তাকে একটা ভাইস ক্যাপ্টেনকে যদি বসিয়ে দেওয়া হয় তো চর্চা আসবে না। এটা নিয়ে চর্চা কিন্তু একটা কারণে হচ্ছিল যে মানে গিলের ফর্ম কিন্তু খুব একটা ভালো যাচ্ছিল না লাস্ট। মানে যতটা মনে আছে 10টা টি-20তে মানে কটা সে অর্ধশত রান করেছে সেটাই বোঝা যাচ্ছে না, যদি আমি এখন ডেটা সে তো স্বাভাবিক ব্যাপার, ওই জন্যই ওকে বসানো হয়েছে। তবে যে স্কোয়াডটা এখন করেছে আমার তো মনে হয় যা আগে ভুল করেছিল তা শুধরে দিয়েছে। নাকি স্ট্রাইক রেট, গিলের স্ট্রাইক রেট নিয়ে বেশি কথা হচ্ছিল। মানে তার স্ট্রাইক রেট কিন্তু খুব বিশাল কিছু ছিল না। মানে যেরকম অভিষেক শর্মা একটা এক্সপ্লোসিভ স্টার্ট দেয় ইন্ডিয়াকে, মানে সে রান হয়তো কম করে, গিলের টেকনিক আলাদা, গিল ওইভাবে খেলে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো ইন্ডিয়া কি এখন বেশি এক্সপ্লোসিভনেসের দিকে যাচ্ছে, যেখানে সে মানে মানে তো পাওয়ার যে ইয়েটা আছে, পাওয়ার প্লেতে যে বেশি রানটা করতে চাইছে, মানে 6 ওভারে মানে রানটাকে বেশি টার্গেট করছে, মানে যেখানে পাওয়ার হিটিং না পাওয়ার প্লেতে মানে যে মানে 6 ওভারের যে একটা উইন্ডো পাওয়া যাচ্ছে, যেখানে দুজন প্লেয়ারই একমাত্র বাউন্ডারিতে আছে, এটাকে কাজে লাগানোর চেষ্টা করছে, যেটা গিল সাধারণত করে না। গিল মানে তাই তো দেখে মনে হচ্ছে এখনকার স্কোয়াড যা, সেই হিসাবে তো ওখানেই যাচ্ছে ইন্ডিয়া। সেই কারণে কি ব্যাকআপ হিসাবে ঈশান কিশনকে নিয়ে আসা হলো, কারণ ঈশান কিশনের প্লেইং স্টাইল কিন্তু কিছুটা অভিষেক শর্মার মতোই। সঞ্জু স্যামসং কিন্তু এক্সপ্লোসিভ স্টার্ট দেয় রাজস্থানকে যখন খেলতো, এখন অবশ্য সিএসকে তে চলে গেছে। তবে আমি যেটা এখন আসছি সেটা হলো বেসিক্যালি আমাদের স্কোয়াড নিয়ে, টি-20 স্কোয়াড। সেখানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ক্যাপ্টেন তো ক্যাপ্টেন থাকবেই, অবশ্যই থাকবে। ভালো খেলে, এখন ফর্মে নেই। গত বছর 1 বছর ধরে তো ভালো ফর্মে আমি দেখতে পাচ্ছি না সূর্যকুমার যাদবকে। আইপিএল এ বোধহয় ভালো খেলেছিল। সূর্যকুমার যাদব যবে থেকে ক্যাপ্টেন হয়েছে খুব ভালো, কিন্তু সে কিন্তু খুব একটা ভালো কিন্তু সে আইপিএলটাই শুধু খেলতে দেখেছে। মানে মানে এই মানে অনেকের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে, ক্যাপ্টেন হওয়ার পর তাদের কিন্তু ফর্ম ডাউন যায়। মানে সচিনের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, মানে সে যখন ক্যাপ্টেন হয় ইন্ডিয়া ম্যাচ জিতছিল, কিন্তু তার ফর্ম কিন্তু কমে যায়, তার জন্য কিন্তু ইন্ডিয়া কিন্তু সাফার করে। তো মানে সূর্যকুমার যাদবের মতো একটা প্লেয়ার যদি ক্যাপ্টেন হওয়ার জন্য তার ফর্ম যদি ডাউন হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ারই লস। তাহলে সেখান থেকে কিন্তু ভাবতে হবে, কিন্তু এখন সেটা চেঞ্জ করা যাবে, এখন চেঞ্জ করা যাবে না। এখন সূর্যকুমার যাদবকে আমার মনে হয় হয়তো নেটে খুব ভালো খেলছে, দেখা যাক। কিন্তু ম্যাচ টাইম খেলে দেবে, আশা ধরে রাখছি যে খেলে দেবে। কিন্তু যদি ঝুলে যায় কোনোদিন, যদি ইন্ডিয়ার দরকার হয় যেখানে 5 উইকেট ডাউন, সেখানে সূর্যাও চলে গেছে, তখন কি হবে? ওরকম হবে না, ওরকম তো হয়েছে। মানে তোর মানে তখন হার্দিক এসে ধরেছে। হার্দিক এসে না ধরলে কি হতো? হার্দিকের ব্যাকআপ কে ছিল? হ্যাঁ, তারপর আমাদের ফাইনালটা যে জেতালো তিলক বর্মা। আর ফাইনালের চাপ কিন্তু একটা অন্যরকমই চাপ হয়, যেটা নর্মাল একটা বাইল্যাটারাল ম্যাচে যেরকম চাপ হয়, সেটা কিন্তু একটা ফাইনালে হয় না, সেটা বোঝাই যাচ্ছে। সেই চাপটা হ্যান্ডেল করার মতো প্লেয়ার আমাদের কারা কারা আছে, মানে কাঁধে, মানে পুরোনো স্কোয়াডের মধ্যে তো অনেকেই। এখন বলতে গেলে তিলক বর্মা যেহেতু একটা খেলে এসছে, ফাইনাল জিতিয়েছে ধরতে গেলে, ওকে ধরা যেতে পারে। তিলক বর্মা আছে, হার্দিক পান্ডিয়া আছে, এরা আছে। যাই হোক, আমি স্কোয়াডটা তুমি একবার বলে দিচ্ছি। রিঙ্কু সিং কে কি অ্যাড করা হবে? রিঙ্কু সিং কিন্তু লাস্টে প্লেইং 11 কোথাও ছিল, প্লেইং 11 মনে হয় না থাকবে বলে। যাই হোক, আমি একবার স্কোয়াডটা বলে দিচ্ছি। এই সূর্যকুমার যাদব তো ক্যাপ্টেন, তো অক্ষর প্যাটেল আশা করছি ভালো। হ্যাঁ, অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন, প্রত্যেকটা ম্যাচ খেলবে এরা দুজন। অভিষেক শর্মা আছে, অভিষেক শর্মা খেলবে। সঞ্জু স্যামসং আছে, খেলবে। মনে হয় 11 জনের মধ্যেই থাকবে। তো কত হয়ে গেল? 4 জন হয়ে গেল। তারপর আছে তিলক ভার্মা আছে, 5 জন হলো। তারপর হার্দিক পান্ডিয়া 6 জন। শুভম দুবো আমার মনে হয় খেলবে। খেলাচ্ছি এখন তো পর্তুগালের ম্যাচ তো খেলাচ্ছি একজন, মানে কেকেআরের ক্ষেত্রে রাসেল যেটা করে না, ওরকম কিছু একটা করার চেষ্টা করছে এখানে 7 জন। এবার চলে আসছি একে নিয়ে, হর্ষিত রানা। খেলার চান্স আছে, নাও আছে, বলা যাচ্ছে না। হর্ষিত রানাকে খেলা দেয় না, কি করবে এখন? করবে আবার ওয়াশিংটন সুন্দরকে যদি হর্ষিত রানাকে যদি নিয়ে আসে, তাহলে কিন্তু একটা বোলিং অপশন কমে যায়, যেখানে স্পিনকে কি তারা সাফার করবে। আমি ওটাই বলছি, যদি হর্ষিত রানা বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একটা অর থাকার চান্স আছে। 8 জন ধরলাম আমি, অর থাকবে।
তারপরে আছে আমাদের জসপ্রীত বুমরা আছে, ও তো থাকবেই, জসপ্রীত বুমরা তো থাকছেই। কারণ 9 জন হয়ে গেল। 10-এ আসছে আমি আর্শদীপ সিংকে ধরছি 10, 11তে বরুণ চক্রবর্তী। তাহলে এটা কে playing বাদ 11 যাচ্ছে হয়ে squad গেল। থেকে? বাদ যাচ্ছে তো ঈশান কিষান যাচ্ছে, কিষান কিষান তো ব্যাকআপ ওপেনার, হ্যাঁ বাদ যাবেই। আর ঈশান কিষান যাচ্ছে, রিঙ্কু সিং যাচ্ছে হুম, 2টো, আর কুলদীপ যাদব যাচ্ছে হুম, 3টে, আর এদের মধ্যে একটা যাবে 4টে, কি বলে হর্ষিত রানা আর এর মধ্যে বলেই দিলাম তো। সুন্দরের মধ্যে, সুন্দর কি সুন্দরের স্কোয়াডে ছিল? হ্যাঁ, আমি হর্ষিত রানা আর সুন্দর ধরেছিলাম। 15 জনের স্কোয়াড বার করে 4 জন হয়ে গেল, 11-4 হয়ে গেল। তাহলে রিঙ্কু সিং এর কিন্তু জায়গা হচ্ছে না। ইন্ডিয়ার কিন্তু কোনো মানে টপ, এবার দেখা যাক সামনে যে সিরিজটা আছে সেখানে। হ্যাঁ কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যেটা দেখছি তারা কিন্তু ওপেনিং স্লটে মানে 10 ওভারে কিন্তু অনেক রান করে দিচ্ছে, 10-12 ওভারে ভালো রান করছে, কিন্তু এন্ডে লাস্টের 8 ওভার কি 6 ওভারে কিন্তু মানে হার্দিক পান্ডিয়া ম্যাচটা বাদে কিন্তু খুব একটা ভালো কিন্তু ফিনিশ করতে পারছে না। তবুও যেকালে প্রত্যেক কটা ম্যাচ জিতছে, কারা কনফিডেন্স আছে টিমের মধ্যে। কিন্তু যেদিন ফিনিশারের দরকার হবে ইন্ডিয়ার টিমে, যেখানে চেস করতে হবে, যেখানে একটা সাউথ আফ্রিকার একটা ম্যাচ ছিল যেখানে চেস করতে হতো ইন্ডিয়াকে একটা রান, রান, যেখানে তারা স্টার্ট ভালো দিয়েছিল কিন্তু তারা কিন্তু চেস করতে পারলো না। ঠিক আছে, এটা ওখানে অনেকটা রানের দরকার ছিল, পারেনি। তো রিঙ্কু সিং কিন্তু তার কিন্তু অ্যাপেটাইট আছে এই কাজটা করার, সে কিন্তু করতে পারে, সে চেস করতে পারে। তো এখানে কি ইন্ডিয়া একটা গ্যাম্বল করবে একটা অলরাউন্ডারকে বসিয়ে, যেখানে এই সুন্দরের জায়গা, সিরিজটাতেই আমার মনে হচ্ছে বোঝা যাবে, এই সিরিজটাতেই আমার মনে হচ্ছে বোঝা যাবে কি করতে চাইছে টিম কি ইন্ডিয়া, গ্যাম্বল করতে চাইছে, গ্যাম্বলটা বোঝা যাবে। বোঝা যাবে। তার আগে তো পেপারের যে সব দিক টিম দিয়ে- আছে হ্যাঁ। সেখানে তো আমি বলে দিলাম, এর বাইরে তো মনে হচ্ছে না খেলাবে কাউকে। শিবম দুবের ব্যাপারটা আমি ঠিক বুঝতে, শিবম দুবে কিন্তু ফিনিশার নয়, শিবম দুবে একটা পাওয়ার হিটার, স্পিনকে হেভি ভাবে মারতে পারে, স্পিনকে একদম পুরো স্ম্যাশ করতে পারে। এই জন্য কিন্তু সিএসকে তো তাকে ওরকম ভাবে ইউজ করা হয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। ওকে নিয়েছে সিএসকে এভাবে, ওকে ওকে কিন্তু বলার হিসেবে ইউজ করে না, কিন্তু ইন্ডিয়ান টিম কিন্তু মানে এই দুটো অপশনই এক্সপ্লোর করছে, যেখানে বলার হিসেবে ইউজ করছে মাঝে মাঝে, যেখানে কোনো প্লেয়ার যদি খুব বেশি মার খায় তাহলে তাকে নিয়ে আসছে যে স্পিড ভেরিয়েশনের জন্য। আর সে কিন্তু মানে বলিংটাও কিন্তু ভালো রপ্ত করেছে মানে এই 1 বছর 2 বছরের টাইমে। তাহলে দেখা যাক কি হতে চলেছে, দেখা যাক, বোঝা যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ধন্যবাদ।